হ্যালো এভরিওয়ান, ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা গ্রাফিক্স ডিজাইন ক্লাসের টাইপ টুল সম্পর্কে জানব। তো পর্যায়ক্রমে আমরা আপনাদের সামনে ভিডিও আনছি। তো আজকের আমরা একটু ইলাস্ট্রেটরে যাই। ইলাস্ট্রেটরে ইতিপূর্বে আমরা উপরের সিলেকশন টুলস, পেন টুলস এই টুলসগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা টাইপ টুল সম্পর্কে কিছু কথা বলবো। তো টাইপ টুলের উপরে যদি আমরা রাইট ক্লিক করি, আমরা এখানে আরো অনেকগুলো টুলস পাই। তো এই টুলসগুলো কিভাবে কাজ করে, আজকে আমরা কোনো ডিজাইন দেখাবো না, জাস্ট আমরা কিভাবে এই টুলসগুলো কাজ করে এইটা আপনাদের দেখাবো, এবং পরবর্তীতে টাইপোগ্রাফি ডিজাইনে যখন যাব তখন এই ডিজাইনটা কিভাবে কাজে লাগে সেটা দেখাবো। তো আজকে আমরা টাইপ টুলের আন্ডারে যে টুলসগুলো আছে সবগুলোর কাজ দেখাবো। তো আমরা যদি সাধারণত টাইপ টুলটা সিলেক্ট করি তাহলে এরকম একটা কার্সার আসে। এখন যদি আমরা এখানে শুধুমাত্র ওয়ান ক্লিক করি তাহলে এখানে অটোমেটিক্যালি একটা টেক্সট চলে আসছে, যেটা ইলাস্ট্রেটরের সাথে সিসির পরে যেসব ভার্সন আছে সেগুলোই এটা দেখায়, এবং সিসির আগে যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র কার্সার শো করবে, কোনো লেখা শো করবে না। তো এখন আমি একটু জুম করি। এখন যদি এখানে আমি ক্লিক করে এটা মুছে দিয়ে এখানে যে কোনো কিছু লিখতে পারি, টাইপ টুলের আমরা একটা জিনিস লিখলাম। এখন আমরা এখানে কিছু কথা কপি করে নিয়ে আসব। তো টাইপ টুল আমরা সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে ড্র্যাগ করে এতটুকু নেই তাহলে এই অংশটা পুরোপুরি লেখা চলে আসছে। তো এই লেখাটা অটোমেটিক্যালি ইলাস্ট্রেটরে চলে আসছে। আগেই বলেছি, যারা সিসির আগের গুলো ইউজ করেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই বক্সটা আসবে এবং কার্সার আসবে, এই লেখাগুলো আসবে না। তো এখন যদি আমি এটা ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দিই এবং এখানে আমি যদি কোনো লেখা পেস্ট করি, তো এই লেখাটা আমি অন্য একটা জায়গা থেকে গুগল থেকে কপি করে নিয়ে আসছি। তো দেখেন এই বক্সটার ভিতরে আমরা যখনই এই লেখাটা পেস্ট করেছি কপি করে, তো আমরা যদি গুগলে যাই, এখান থেকে আমি একটা ওয়েবসাইট থেকে টাইপ টুল সম্পর্কে কিছু কথা কপি করেছি। তো আমরা যদি এই নিচের এইটা সিলেক্ট করে এইটা কপি করি এবং আমি এখান থেকে টাইপ টুলের আন্ডারে আর একটা বক্স নিয়ে আমি যদি এখানে ক্যাট্রল বা কন্ট্রোল ভি যদি আমরা প্রেস করি তাহলে এই লেখাগুলো এখানে আসতেছে। তো একটা জিনিস আপনারা খেয়াল করেন, যখনই এটা আমরা সিলেক্ট করে এটার ভিতরে আমরা পেস্ট করছি তখনই এই সাইডে আমাদের একটা লাল প্লাস আইকন শো করছে এখানে। তো লাল প্লাস আইকনটা শো করার কারণ, এর ভিতরে আরো যে লেখাগুলো আছে এই লেখাগুলোর ইন্ডিকেটর হিসেবে এখানে দেখাচ্ছে। এর ভিতরে আরো লেখা আছে, সেগুলো আমরা কিভাবে দেখবো, আমরা যদি এখান থেকে আমরা সিলেকশন টুলস নিয়ে আমরা যদি এটাকে একটু বড় করি তাহলে দেখেন এর নিচে যে লেখাগুলো ছিল সেগুলো কিন্তু এখানে শো করছে, এবং আমরা এই লেখাগুলোকে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমরা যদি এখান থেকে মিডিলে ক্লিক করি তাহলে সব লেখা মিডিলে চলে আসবে, এবং এই সাইডে ক্লিক করলে এটা এখানে চলে আসবে, এবং রাইট সাইডে, লেফট সাইডে আপনারা এখান থেকে করতে পারবেন। তো এখন যদি আমি চাই কন্ট্রোল টি প্রেস করি কিবোর্ড থেকে তাহলে টাইপ টুলের একটা উইন্ডো ওপেন হবে এরকম। তো এটাকে আমরা এখান থেকে শো অপশন ক্লিক করলে এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এই সবগুলোর একটা স্পেসিং আছে নির্দিষ্ট। তো আমরা যদি এখান থেকে এটা কম বেশি করি তাহলে দেখেন এটা কিন্তু স্পেসিং কম বেশি হচ্ছে। তো এটা যতটা পারফেক্ট দেখায় একটা লেখা সেরকম আপনারা রাখবেন। আমরা 14 রাখলাম। এই সাইডে আরো কিছু জিনিস আছে, এখান থেকে ফন্টের সাইজটা আপনারা ছোট বড় করতে পারবেন, এবং উপরেও আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা বোল্ড অথবা রেগুলার ফন্ট সিলেক্ট করতে পারবেন, এবং এখান থেকেও ফন্ট সাইজ সিলেক্ট করার অপশন আছে। এই টাইপ টুলসটার আরো কিছু টুলস আছে। আমরা যদি দেখেন এইখানে আমরা যদি এইটা চেঞ্জ করি তাহলে লেখাগুলো ছোট বড় এবং একটা অন্য আকৃতি ধারণ করছে। তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে চেক করে নেবেন আপনাদের কোনটা কিরকম প্রয়োজন, এবং এইটা যদি আপনারা সিলেক্ট করেন আপনাদের লেখাটা ডাইনে বামে মুভ করে এটা বড় আকারে ধারণ করছে। তো আপনারা যদি কোনো
পাওয়ার অ্যাড করতে চান, তো পাওয়ারটা কেমন, আমরা এখান থেকে একটু টাইপস টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম। এখানে যদি আমরা স্কোয়ার দিতে চাই, তাহলে এখন আমরা যদি এখান থেকে 2 দেওয়ার পর এটার উপরে যদি দিতে চাই, তাহলে এটা সিলেক্ট করে জাস্ট নিচেই এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে নিচেই যেটা উপরে দেওয়া আছে, টির উপরে দেওয়া আছে, তো আমরা এটা যদি ক্লিক করি তাহলে এটা উপরে হয়ে যাবে, এবং আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে এটা নিচে হয়ে যাবে। তো এটাই আমরা আরেকটু পরে আসি, আমরা টাইপ টুলস এর আরো কিছু বিষয় পরে দেখাচ্ছি। তো টাইপস টুল জেনারেলি এইভাবে কাজ করে। আপনারা যখন বড় বড় প্যারাগ্রাফ লিখবেন তখন এরকম বক্স আকারে করে নেবেন, অথবা আপনারা শুধুমাত্র এরকম একটা লেখা দিয়ে এর নিচে যদি আপনারা লিখতে চান, তাহলে আমরা সবগুলোকে একটু ডিলিট করে দেব। এখন আমরা টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করলাম এবং এটাকে একটু জুম করলাম। আমরা এখানে যদি কিছু লিখি এবং আমরা যদি এর নিচে আসতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে কার্সারটা নিচে চলে আসবে এবং এখানে আমরা আবার লিখতে পারবো, এবং পর্যায়ক্রমে আপনারা এখানে লাইন বাই লাইন লিখতে পারবেন, এবং এগুলো সবগুলো কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে আপনারা এখান থেকে এটার স্পেসিংটা কম বেশি করে যেটা ভালো দেখায় সেরকম রাখতে পারেন। তো আমরা জেনারেল টাইপস টুলসটা সম্পর্কে জানলাম। এখন এটার নিচে আরো কিছু টুলস আছে, এরিয়া টাইপস টুলস। এরিয়া টাইপস টুলটা কি, তার আগে আমাদের একটা শেপ তৈরি করতে হবে, একটা এরিয়া তৈরি করতে হবে। সেজন্য আমাদের সবসময় একটা শেপ তৈরি করার পর এটা আমরা স্টক কালার রাখবো শুধুমাত্র। এখন আমরা টাইপস টুলের আন্ডারে এরিয়া টাইপস টুলে যদি গিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই বাঁ সাইডে উপরে কর্নারে এটার উপরে যদি ক্লিক করি, তাহলে দেখেন এর ভিতরে লেখাগুলো চলে আসছে। তো এখন আমরা এর ভিতরে যদি কোনো কিছু লিখি, শুধুমাত্র আমরা যে এরিয়াটা সিলেক্ট করেছি এই এরিয়ার ভিতরে কিন্তু লেখাগুলো হচ্ছে। তো এরিয়া টাইপস টুলের ক্ষেত্রে আপনারা যদি কোনো বৃত্তাকার কোনো কিছু নেন এবং কোনো রাউন্ড কোনো শেপ নেন, তাহলেও কিন্তু এটা এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো সেটা কেমন, এখন যদি আমরা টাইপস টুল নিয়ে এরিয়া টাইপস টুল নিয়ে এটার উপরে যদি আমরা ক্লিক করি এখানে, তাহলে দেখেন অটোমেটিক্যালি এখানে লেখা লেখা চলে আসছে, এবং আপনারা এখানে যে কোনো কিছু চাইলে এখানে লিখতে পারেন, অথবা কপি করে পেস্ট করে আপনারা যখন প্র্যাকটিস করবেন দেখতে পারেন এটা কিভাবে কাজ করছে। তো আমরা এখন একটা ইলিপস টুলস নিয়েছি। এখন যদি আমরা এখানে যে কোনো একটা অ্যাঙ্কর, এখান থেকে আমরা এরিয়া টাইপস টুলটা নিয়ে যে কোনো একটা অ্যাঙ্করে ক্লিক করে আমরা যদি উপরের অ্যাঙ্করে ক্লিক করে এখানে, তাহলে দেখেন এখানে কিন্তু এরিয়া টাইপস টুল কাজ করছে, এবং এখান থেকে আমরা মিডিল করে দিতে পারবো, এবং প্যারাগ্রাফ, এই যে আমরা এই সাইডে যে উইন্ডোটা ওপেন করেছিলাম টাইপস টুল, এই প্যারাগ্রাফে আমরা এখান থেকে এটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারবো। যারা এমএস ওয়ার্ডে কাজ করেছেন তারা এই প্যারাগ্রাফ এবং লেফট অ্যালাইন এবং রাইট সাইড অ্যালাইন এই সম্পর্কে জানেন। তো এখান থেকে আমরা এটা ডাইনে কতটুকু সরবে, বামে কতটুকু সরবে, এবং এটা আমরা এখান থেকে ঠিক করতে পারবো। তো আমরা এটা কাজের ক্ষেত্রে আরো বেশি দেখব। তো এখন আমরা এইটার আন্ডারে টাইপস টুলের আন্ডারে আর একটা টুলস পাই, টাইপস অন এ পাথ টুল। তো টাইপ অন এ পাথ বলতে এরা বোঝাচ্ছে যে কোনো একটা পাথের উপরে যখন আমরা আমরা যদি এখান থেকে পেন টুল নিয়ে এরকম ভাবে একটা পাথ তৈরি করি, এইটার ফিল কালারটা আমরা স্টক করে দেবো, এখান থেকে জাস্ট সোয়াইপ করে দিলাম। তো এখন আমরা শুধুমাত্র যদি চাই এই যে পাথ আছে এই পাথের উপরে লেখাটা হবে, তাহলে আমরা জাস্ট এখান থেকে টাইপ অন এ পাথ এটার উপর ক্লিক করে আমরা যদি এই পাথের উপর ক্লিক করি, তাহলে এখানে দেখেন লেখা তৈরি চলে আসছে। এবং আমরা যদি এখানে কিছু লিখি, আমাদের চ্যানেলের নামটাই লিখি, আমরা এটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এবং আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। তো আমরা একটু জুম করি, আমরা যে লেখাটা লিখলাম, তো দেখেন এইটার দুই সাইডে দুইটা পয়েন্ট আছে লেখার, এবং মিডিলে একটা পয়েন্ট আছে। এটা ধরার জন্য আমাদের ধরে এদিকে মুভ করি, তাহলে কিন্তু এটা এদিকে মুভ হবে, এবং আমরা যদি এই দিক থেকে এটাকে মুভ করি,
এবং যখনই এইটার উপর একটা লেফট সাইডের একটা তীর চিহ্ন দেখাচ্ছে তখনই আমরা এটাকে ড্র্যাগ করতে পারবো। এতটুকু রাখলাম। আপনারা চাইলে এখান থেকে করে এটাকে যদি আপনারা নিচের দিকে মুভ করেন তাহলে এটা নিচের দিকে আসবে এবং উপরের দিকে মুভ করলে এটা উপর দিকে আসবে। সেটা কিরকম দেখেন, এখন লেখাটা কিন্তু উল্টো দিকে হচ্ছে এবং আবার আমরা এটাকে ধরে আমরা উপরের দিকে করে দিলাম। আশা করি পাথ বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এটা পাথের উপর কিভাবে কাজ করে। তো এখন এটার নিচে আছে ভার্টিক্যাল টাইপ টুল। তো ভার্টিক্যাল টাইপ টুলটা কিভাবে কাজ করে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক্যালি একটা টেক্সট চলে আসতেছে এবং এই লেখাগুলো ভার্টিক্যালি আসতেছে। তো এই জিনিসটা আমাদের অনেক সময় লাগে, অনেক সময় লাগে না। তো যার যখন লাগবে আপনারা এটা ইউজ করতে পারেন, যদি এরকম কোনো ডিজাইনের ক্ষেত্রে লাগে কখনো কারো। তো পাথের উপরে ডিজাইনটা আমাদের লাগে, আমরা যদি কোনো এখান থেকে ইলিপস নেই, আমরা একটা ইলিপস নিলাম এবং এটাকে আমরা স্ট্রোক কালার দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে টাইপ অন এ পাথ ক্লিক করে আমরা যদি এই বাইরের সাইডে এখানে পাথের উপর ক্লিক করি তাহলে দেখেন এটা ভিতরের দিকে হয়ে যাচ্ছে। তো আপনি যদি এটা চান এই লেখাগুলো ভিতরের দিকে না হয়ে বাইরে হবে, তাহলে আপনারা জাস্ট সবগুলো সিলেক্ট করে এখান থেকে টাইপ টুল থেকে এই যে অপশনটা আছে এটা থেকে আপনারা যদি প্লাসের দিকে করে দেন, এটা 0 আছে, আমরা যদি বাইরের দিকে করতে চাই তাহলে এখানে 9 দিয়ে দিলাম। দেখেন লেখাগুলো কিন্তু বাইরের দিকে হয়ে যাচ্ছে। এবং যদি আপনারা ভিতরের দিকে করতে চান তাহলে এখান থেকে জাস্ট মাইনাসের দিকে দেবেন, তাহলে এটা ভিতরের দিকে চলে আসবে। এবং আমরা যখনই এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করছি তখনই এটার দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে, এইটাকে আমরা এখন ধরে এইদিকে কিন্তু আমরা মুভ করতে পারবো। তো আমাদের লেখাগুলো একটু বেশি, এজন্য এটা মুভ হচ্ছে না। তো আমরা এখান থেকে যদি আমরা কিছু লেখা মুছে দিলাম, এখন যদি এটাকে আমরা এই পয়েন্টটাকে ধরে যদি আমরা এইদিকে মুভ করি, দেখেন এটা কিন্তু মুভ হচ্ছে। এবং এইটাকে আমরা যদি চাই মুভ করতে তাহলে কিন্তু মুভ হচ্ছে। তো এইটা মুভ করার জন্য অবশ্যই আপনাদের মাউস যখনই এটার উপর নিয়ে গেলে এই চিহ্নটা আপনাকে শো করবে, তখনই আপনারা এটাকে মুভ করতে পারবেন, আপনাদের কোনো কিবোর্ড প্রেস করা লাগবে না। এবং এইটাকে যদি আমরা যদি মুভ করে উপরের দিকে নিয়ে যাই, এরকম রাখলাম, দেখেন এটা কিন্তু এরকম দেখাচ্ছে। তো আশা করি এই মুভের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন আসেন আমাদের টাইপস টুলের আন্ডারে আরেকটা টুলস আছে ভার্টিক্যাল টাইপস টুল। ভার্টিক্যাল টাইপস টুলটা আপনারা যদি কোনো শেপের ভিতরে করতে চান, আমরা এখান থেকে একটা রাউন্ড শেপ নিলাম এবং এটাকে স্ট্রোক দিলাম এবং এখান থেকে ভার্টিক্যাল টাইপস টুলটা নিয়ে আমরা জাস্ট এখানে আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে আমরা ক্লিক করলাম, দেখেন এগুলো কিন্তু এখানে ভার্টিক্যালি চলে আসতেছে। এরকম ভার্টিক্যাল কোনো কাজের জন্য আমরা এটা ইউজ করতে পারি। এবং ভার্টিক্যাল এরিয়া টাইপস টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপস টুল কিভাবে কাজ করে দেখেন, আমরা যদি কোনো এখান থেকে একটা এরিয়া নিলাম, সবসময় কোনো আপনারা যখন কোনো রেক্টেঙ্গল ইলিপস নেবেন তখন সবসময় মনে রাখবেন এরিয়া টাইপস টুল এবং ভার্টিক্যাল এরিয়া টাইপস টুল এই দুটো একইভাবে কাজ করে। এরিয়া টাইপস টুল সোজাসুজি এবং ভার্টিক্যালটা ভার্টিক্যালি। তো আমরা ভার্টিক্যাল টাইপস টুলটা নিয়ে আমরা যদি এখানে এটাকে আমরা স্টক করে দিলাম এবং এটার এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে আমরা এখান থেকে ভার্টিক্যাল এরিয়া টুল সিলেক্ট থাকা অবস্থায় এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করি যদি, তাহলে দেখেন অটোমেটিক্যালি এই লেখাগুলো কিন্তু এটার ভিতরে কিন্তু এইভাবে আপনারা লিখতে পারবেন। আশা করি এই টুলসটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তো ডিজাইনের ক্ষেত্রে এই টুলসটা কিভাবে কাজে লাগে সেটা আপনাদের আমরা দেখাবো। তো আজকে আমরা জাস্ট শুধুমাত্র এটা কিভাবে কাজ করে এটা দেখাচ্ছি, ডিজাইনের সময় আরো আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমরা যখন টাইপোগ্রাফি ডিজাইনে যাব তখন আপনারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন শুধুমাত্র আপনারা জাস্ট এটা জেনে রাখেন কিভাবে কাজ করে, পরবর্তীতে আপনাদের আরো ডিটেলস জানাবো। তো এখন এর নিচে এসে আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল টাইপ অন এ পাথ। তো এটা কি, আপনারা যদি কোনো ভার্টিক্যাল কোনো পাতের উপর লিখতে চান সেটা কিরকম, আমরা এখান থেকে একটা ইলিপস নিয়ে এটাকে আমরা শুধুমাত্র স্ট্রোক রাখলাম এবং এখান থেকে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ যদি ক্লিক করি, এখানে যদি আমরা পাতের উপর ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু এরকম দেখাচ্ছে। আমরা এটাকে 0 বাইরের দিকে করে দিই, প্লাস করে দিলাম এবং এটাকে আমরা যদি লিখতে চাই, দেখেন আমরা এখানে একটা লেখা লিখলাম
তো এরকম যদি কোনো বৃত্তর চারি সাইডে আপনাদের লেখার প্রয়োজন হয় এরকম টাইপের লেখা, তাহলে আপনারা জাস্ট এই টাইপ টুলসটা নিয়ে আপনারা এটা স্টক করে এই একইভাবে আপনারা এটাকে লিখতে পারবেন। এবং সিলেকশন টুল সিলেক্ট করলে আপনারা দুইটা পয়েন্ট পাবেন। এটা আপনারা যে কোনো দিকে আপনারা এটা যে কোনো দিকে আপনারা এটা ধরে মুভ করতে পারবেন। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। না বোঝার কিছু নাই, একেবারে ইজি টাস্ক। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখন যদি আমরা টাইপ টুলস থেকে টাচ টুলসটা আপনাদের দেখতে হলে আপনাদের একটা লেখা আনতে হবে। তো আমরা যে লেখাগুলো লিখেছি এখান থেকে আমরা একটু দেখব। এইটার ভিতরে যদি আমরা নির্দিষ্ট কোনো লেখাকে মুছতে চাই, ধরুন কোয়াইটস, এখান থেকে আমরা এসটা যদি মুছতে চাই, তাহলে আমরা এখান থেকে টাইপস টুলের আন্ডারে টাচ টাইপ টুলটা সিলেক্ট করে আমরা যদি এই এসটার উপরে জাস্ট শুধুমাত্র ক্লিক করি, তাহলে শুধুমাত্র এসটা সিলেক্ট হয়ে যাবে এবং আমরা ডিলিট প্রেস করে এটাকে ডিলিট করতে পারি। এবং আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আমরা যদি চাই এটাকে একটু বড় করতে, তাহলে আমরা এই কর্নারগুলো ধরে এটাকে ছোট বড় করতে পারবো এবং অ্যারো কি ইউজ করে এটাকে আমরা উপরে নিচে মুভ করতে পারবো। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করলাম এবং অ্যারো কির সাহায্যে আমরা এটা আর একটু উপরের দিকে দিয়ে দিলাম। আপনাদের যদি কোনো কারণে এরকম কোনো ডিজাইনের প্রয়োজন হয়, কোনো লেখাকে আপনারা একটু বড় করতে চান অথবা আপনারা ডিলিট করতে চান, একটা এইভাবে আপনারা এই টুলসটার মাধ্যমে সিলেক্ট করে সেটাকে ডিলিট করতে পারবেন খুব সহজে এবং ছোট বড় করতে পারবেন। আশা করি এই টাইপস টুল বিষয়ে আপনারা মোটামুটি যে ধারণাটা দেওয়ার দরকার ছিল ততটুকু পেয়েছেন। এবং পরবর্তীতে লেখালেখির কাজ এবং আপনারা যদি কোনো প্যারাগ্রাফ, কোনো বইয়ের কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের এই টাইপস টুলটা বেশি প্রয়োজন হবে। এবং টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন যখন করবেন, তখন এই টাইপস টুলসটা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন এবং ফন্টের মাধ্যমে আপনারা টাইপোগ্রাফি ডিজাইনটা আরো ভালোভাবে করতে পারবেন। বিভিন্ন ধরনের নতুন নতুন ফন্ট দিয়ে আপনারা সুন্দর সুন্দর টাইপোগ্রাফি ডিজাইন করতে পারবেন। তো আশা করি টাইপস টুলস সম্পর্কে আপনাদের মোটামুটি আইডিয়া হয়েছে যে কোন টুলসটা কিভাবে কাজ করে এবং কাজের ক্ষেত্রে পরবর্তীতে আপনাদের আমরা ডিটেলস বলবো। এক ক্লাসে অনেক বড় হলে আপনারা অনেক সময় ভিডিওটা দেখতে চান না, যে কারণে আমি ছোট ছোট করে ভিডিও আনছি। এবং টাইপ টুলস এর আজকের পর্বে আমরা সব টুলের ব্যবহার দেখালাম এবং পরবর্তীতে এই টুলসটা কিভাবে কাজ করে আমরা ডিজাইন করতে পারি আমরা নেক্সট যে ভিডিওটা আসছে সেই ভিডিওতে আমরা টাইপ টুলসটাকে আমরা দুইটা পর্বে ভাগ করছি। আজকে আমরা জাস্ট আপনাদের বেসিক ধারণা দিলাম এবং নেক্সট ক্লাসে আমরা টাইপ টুলস এর মাধ্যমে কিভাবে ডিজাইন করা যায় একটা ডিজাইন করে আপনাদের দেখাবো। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।